সমাজের বড় শত্রু কে জানো? হ্যালো, আমি কাজল। আজকে সমাজের যে বড় শত্রু আমাদের যে চারপাশেই রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। ওকে, সো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। আমাদের যখন চারপাশে দুর্ঘটনা ঘটে না, আমাদের সমাজে, পাড়া, এরকম কোনো একটা অঘটন ঘটে, তার মধ্যে কিন্তু ধরে নাও চুরি ডাকাতি এরকম কিছু ঘটে, হ্যাঁ, তার মধ্যে কিন্তু আমরাও দোষী হই। কীভাবে দোষী হই শোনো। একজন খারাপ মানুষ, একজন যদি তৈরি হয় না আমাদের সমাজে, আমাদের পাড়া পড়শিতে, হ্যাঁ, তাহলে কিন্তু বড় একটা দোষী আমরা নিজেরাও। এটা আমরা বুঝতে পারছি না সরাসরি, কিন্তু আমরাও কিন্তু এর মধ্যে পড়ি, বেশি দায়ী আর কি, আমরাও বেশি দায়ী। একজন মানুষ তখনই বেশি দোষী হয় যখন আর কি আমাদের যারা জ্ঞানী ব্যক্তি যখন নীরব হয়ে যায় না, তখনই সমাজের সবথেকে বড় শত্রু তৈরি হয় আমাদের চারপাশে। আমরা কিন্তু সেটা বুঝতে পারি না, আমরাই সেই সব মানুষদেরকে শক্তি দিই, খারাপ কাজ করাতে বাধ্য করি। কোনো একটা দুর্ঘটনা, চুরি চামারি হয়েছে, হ্যাঁ, সো তার মধ্যে আমরা যদি হ্যাঁ শুধু মাত্র সেই চোর বা সেই ডাকাতটাই নয়, আমরাও দোষী। কারণ আমরা নিছক মাত্র দর্শক হয়ে সেগুলো দেখছি। আগে পারতাম, আমরা চাইলেই পারতাম সেসব মানুষদেরকে। সেসব মানুষ কিন্তু কোথাও থেকে আসে না, আমাদের চারপাশেই রয়েছে। আমরা তাদেরকে সাহস দিচ্ছি, শক্তি দিচ্ছি, তার ফলেই তারা এতটাই অন্যায় হয়ে যাচ্ছে না, আর কি বলবো। তারা এতটাই শক্তি পেয়ে যাচ্ছে তাদের মধ্যে, এবং সে অন্যায় করতে বাধ্য হচ্ছে। কারণ জ্ঞানী মানুষ নীরব, আর নীরব যখনই হবে তখনই একেবারে সব শেষ হয়ে যাবে। জ্ঞানী ব্যক্তিরা যখন নীরব হয়ে যাবে না, আমি তো বলি যে সব থেকে দোষী সমাজের যদি হয়ে থাকে তাহলে নীরব ব্যক্তিরা। কারণ সেসব জায়গায়, যেই জায়গায় প্রতিবাদ করা উচিত, সেই সমস্ত জায়গায় তারা চুপ। কেন চুপ? তারা শিক্ষিত, কিন্তু তাদের মধ্যে যে এইটুকু বিবেক বুদ্ধি এগুলো কোথায় থাকে? এগুলো শুধু মাথায় থাকলে হবে না। সেসব বুদ্ধি, জ্ঞান, মানসিকতা মাথায় থাকলে হবে না, সেগুলোকে বহিঃপ্রকাশ করতে হবে, সেগুলোকে বার করতে হবে, সেগুলোকে প্রয়োজনে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে সঠিক জায়গায়, সঠিক স্থানে। সেই সব কথা তুলে ধরতে হবে সেই সমস্ত মানুষদের। নাকি চুপচাপ হয়ে নিছক মাত্র দর্শক হয়ে মানে সেই সমস্ত অন্যায়গুলো, দোষীগুলোকে আমরা সাহস দিয়ে যাচ্ছি। তার ফলে দুর্ঘটনা এগুলো দিন দিন তো বাড়ছেই না, এখন কিন্তু বাড়ছে। তার ফলে আমাদের সবাইকে আরও সতর্ক হওয়া উচিত, সেই সমস্ত মানুষদেরকে গাইড করা উচিত যে না ভাই, তুমি এরকম কথা বলছো। ধরে না, হ্যাঁ, কোনো একটা মানুষ স্বাভাবিকভাবে 4-5 জনকার মধ্যে আছে, একটা খারাপ কথা বলে ফেললো যে আমি না এরকম আমি এরকম করে দেবো, আর সবাই সেই জায়গায় শুধুমাত্র হাসলো। সেটাকে আমি ইউজ করছি না, ওকে, সেই জায়গায় হাসছে। আচ্ছা, কোনো জায়গায়, হ্যাঁ, সেই গ্রুপের মধ্যেই কোনো একটা মেয়েকে টিটকানি মারলো, করলো, হ্যাঁ, আজও দেখি কিন্তু এখন আর বর্তমান সময়ে এটা ট্রেন্ড চলছে, এগুলো হচ্ছে চারদিকে। এবং আমি কথা বলছি, ভিডিওটা বানাচ্ছি, কথা হচ্ছে, কোনো চার পাঁচটা ছেলে মেয়ে যাচ্ছে, টিটকানি মারছে, সরাসরি টিটকানি মারছে, হ্যাঁ, সে প্রতিবাদ করতে পারছে না কারণ একা যাচ্ছে। এগুলো হচ্ছে। আর সেই সমস্ত জায়গায় যদি তার মধ্যে একটা ভালো ছেলেও থাকে না, সেও কিন্তু সেই অপরাধের মধ্যেই পড়ে যাবে। এই সমস্ত কথাগুলো সেই জায়গায় উড়িয়ে দেবে হাসিতে। হ্যাঁ, এটা কিন্তু আজও কি ঠিক হচ্ছে? এদেরকে সাহস কে দিচ্ছে?
আমরাই দিচ্ছি জানো, এই নীরব ব্যক্তিরা দিচ্ছে। প্রতিবাদ করতে জানে না। প্রতিবাদ করো, প্রতিবাদ। শুধু জ্ঞানের কাগজের পাতায়, বইয়ের পাতায় সুন্দর করে লিখেছি আমরা, লিখে থাকি যে এরকম এরকম করে সুস্বাস্থ্য আর সামাজিক জীবন এরকম করতে হবে, এরকম করতে হবে, এরকম করতে হবে, ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, সবসময় হাসি খুশি থাকতে হবে, গরিব মানুষদের সাহায্য করা উচিত। আরে কয়জন করে নিজের লাইফে, কয়জন করি এগুলো? বাস্তবে কি প্রয়োগ করি? যখনই বাস্তবে প্রয়োগ করা হবে তখনই আমাদের যে মানুষ হওয়ার সঠিক উদ্দেশ্য সেটা সফল হবে। কিন্তু কয়জন করছে? আমার তো মনে হয় না করছে এগুলো। যদি করে থাকে খুবই সামান্য পার্সেন্ট মানুষ এই কাজগুলো করছে নিজের জীবনে। প্রতিবাদ কয়জন করছে? প্রতিবাদ করতে নাকি ভয় পায়। আরে সত্যের পথে যদি চলি না, সেই সমস্ত জায়গায় আমরা বুক ফুঁড়ে মানে প্রতিবাদ করা উচিত। সেই সমস্ত জায়গায় প্রাণ চলে যাক, কিন্তু আমার সততা, বিশ্বাস এগুলো বেঁচে থাকে। ওকে, সেই সমস্ত জায়গায় যেখানে চারিদিকে তোমার নেগেটিভিটি এগুলো ছড়িয়ে আছে না, সেই সমস্ত জায়গায় তুমি প্রতিবাদ করো, ভয় পেও না। সত্যের জয় হামেশাই হয়, এটুকু মনে রাখবে। আর সমাজটাকে যারা দিন দিন ডিস্ট্রয় করতে চাইছে না, তাদের জীবনও ধস নেমে আসবে যদি নীরব ব্যক্তিরা বুক ফুলে প্রতিবাদ করতে জানে। যেদিন জানবে প্রতিবাদ করতে জানে না, এরা নীরব থাকে চারদিকে। প্রতিবাদ করো, নীরব নয় আর।